আমরা সালাতুল মাগরিব আদায় করব। আর মাগরিবের নামাজের পরে আমরা আমাদের বীর শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য যাব। আসলে আমরা গতকালকে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছে। আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা মনে করেছে যে আমাদেরকে বিজয় করলে আমরা তাদের জন্য বেশি কাজ করতে পারবো। এই জায়গা থেকে আল্লাহ তাআলার রহমতে আমরা এই দায়িত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনটা নয়, তার আর একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন, যার কারণে তিনি আমাদের কাছে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা চিন্তা করেছি যে আমাদের কর্তব্য আজকের দিনটা আরও আনন্দের হতেন, এবং আমরা মনে করি তিনি জীবিত থাকলে তিনি আমাদেরকে তার কাছে ডেকে নিতেন এবং আমাদের সাথে কথা বলতেন বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি পরামর্শ দিতেন। যেহেতু তিনি আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছেন, এখন তো আসলে আমাদের একটাই করণীয় আছে যে তার জন্য দোয়া করা। আমরা দোয়া করি তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং জালিমের বিপক্ষে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি যে অবদান রেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে, আমরা সবসময় তার জন্য দোয়া করি, আমরা তাকে ধারণ করি। আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে ধারা চালু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের, এটা সামনের দিনগুলোতে চালু থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাগরিবের নামাজ পড়বো এখন ইনশাল্লাহ। মাগরিবের নামাজ